ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ও তার কন্যা কি ছবি তুলেছিলেন কিনা, অথবা ছবি তোলেননি, অথবা ছবিটি এআই জেনারেটেড, অথবা ছবিটি অন্য কোনোভাবে এডিট করা, আসলে কি আপনি যদি সরকারের তরফ থেকে একটু পরিষ্কার করতেন। যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন তাদের সাথে আসলে আমরা ঠিক এই সময়টাতে যোগাযোগ করতে পারিনি বলে আসলে আপনার সাহায্য চাচ্ছি এই ক্ষেত্রে। আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রে কি হয়েছে সেটা আমি আসলে লন্ডন থেকে খুব বেশি বিট বাই বিট যে ফলো করেছি ব্যাপারটা তা না। হ্যাঁ, নজরে এসেছে অনেক কিছু। এখানে একটা প্রশ্ন উঠেছে বা কেউ কেউ তোলার চেষ্টা করছেন যে যে ছবিটা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ছবিটা, এটা কি এআই জেনারেটেড কিনা বা ফেক ছবি কিনা, এই প্রশ্নটা কারা তুলছে। আমি এটা একটু সার্চ করে দেখলাম। এই প্রশ্নটা উঠছে তারা যারা একসময় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা সেলফি তোলার জন্য ঘুরঘুর করতেন পেছন পেছন, এবং এই প্রশ্নটা তুলছেন তারা যারা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটা সেলফি তোলার পর বলেছিলেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে মীমাংসা হয়ে গেছে সেলফির মাধ্যমে। এতটা নির্লজ্জ বহিঃপ্রকাশ, তারা এখন সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। আমি শুধু একটা কথা বলি, দেখুন, যদি এটা এআই জেনারেটেড বা ফেক ছবি হয়ে থাকে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অন্য আরেকটি দেশের সরকার প্রধানের এই ছবিটি এসেছে, সংশ্লিষ্ট দেশে, বাংলাদেশে একটা মার্কিন দূতাবাস আছে, পৃথিবীর সব দেশে আছে, এটা নিশ্চয়ই তাদের নজরে এসেছে। যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো, যদিও এটা হোয়াইট হাউসের ব্যাপার, যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো, নিশ্চয়ই আমরা ঢাকায় মার্কিন দূতাবাস বা আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে কোনো একটা এটা কি বলে এটা রিবার্টাল আমরা পেতাম, কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। শুধু তাই কেন, আপনারা দেখেন একটা ছবি সঠিক কি সঠিক না এইটা বের করার জন্য আজকাল অনেক মেকানিজম আছে। শুধু আমি একটা কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিনার হোস্ট করেছেন বা যে প্রোগ্রামটা তিনি করেছেন যেখানে ওয়ার্ল্ড লিডাররা সেখানে গিয়েছিলেন, আপনি দেখবেন একই ছবি, ওনার একই দাঁড়ানো অবস্থা, থামস আপ করা এবং ব্যাকগ্রাউন্ড একই ছবি বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে উনি এসছেন। যেমন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ছবি, এটা অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো মিডিয়াগুলো করেছে। আকবর হোসেন, সেটাই নাকি সন্দেহের আরেকটা কারণ, যে একই ব্যক্তি একইভাবে এতগুলো ছবি, সেটা নাকি যারা সন্দেহ করছেন তারা বলছেন সেটাই নাকি তাদের সন্দেহের আরেকটি কারণ। আপনারা দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্টাইল আছে, উনি যখন ছবি তোলেন, আপনারা শুধু এই ছবি না, আপনারা ওনার যদি অতীতের ছবিগুলো দেখেন, উনি যখন ইলেকশন ক্যাম্পেইনে যান ওনার একটা স্টাইল ওনার আছে, উনি যখন মিটিং এ বসেন ওনার একটা স্টাইল আছে, ওনার হ্যান্ডশেক করার একটা স্টাইল আছে, এবং উনি যখন ছবি তোলেন উনি থামস আপ করা, মানে হয়তো উনি এটা দিয়ে রেখেছেন, যতজনে আসছেন সেটা করছেন। কিন্তু এখানে আপনি এই প্রশ্নটা কেন উঠছে, কারণ একই ছবি যদি না হতো তাহলে পৃথিবীর অন্যান্য দেশের সরকার প্রধানরা যে ছবিগুলো তুলেছেন সেগুলো কি ফেক, তারা যেগুলো সার্কুলেট করেছেন? আমার মনে হয় উত্তর পরিষ্কার। আরেকটা প্রশ্ন করতে চাই আকবর হোসেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলবো। আমরা আসলে নিজেরা খেলার জন্য প্রস্তুত কিনা? কারণ আমরা দেশে বিদেশে যে খেলা খেলছি সেটা তো আসলে বিশ্ববাসী দেখছে। আমরা দেশে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, বাইরে ডিম ছোড়াছুড়ি করছি, আবার হাতাহাতিও করছি। এমন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে আসলে কতটুকু আমরা কি করতে পারবো? দেখুন, এইটাকে যদি আমরা খেলাটাকে আক্ষরিক অর্থে নেই তাহলে একটা বিষয়, আর এটা যদি আমরা একটা টার্মিনোলজি হিসেবে ইউজ করি, যে আসলে বিষয়টা কি, আমরা এজ এ নেশন আমরা কি চাই? আমরা চাই যে আমাদের রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে, এখানে জনগণের অধিকারটা কিভাবে প্রতিষ্ঠা হবে, মানুষ কিভাবে তার ক্ষমতার পরিবর্তন, তার জনমতের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন হবে, এবং আমাদের যে ইকোনমিক কিছু এসপিরেশনস আছে, হ্যাঁ, আমরা বাংলাদেশটাকে কোথায় দেখতে চাই, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। এবং আমরা যদি আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আমরা ঠিক করতে পারি, প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর কিছু আন্তর্জাতিক দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সেটার কিছু অর্থ আছে, এবং বাংলাদেশের কিছু ভূ রাজনৈতিক বাস্তবতাও আছে, একই সঙ্গে বাংলাদেশের অনেক সম্ভাবনাও আছে। এবং আমরা যদি ওই বিষয়গুলোকে বিবেচনায় নেই এবং এই সবগুলো সম্ভাবনা কাজে লাগাতে হলে আমার কাছে যেটা মনে হয়, এবং এটা আমার ধারণা অনেকে আমার সঙ্গে একমত করবেন, আমাদের একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার, এবং ক্ষমতা হস্তান্তরের জন্য একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া আমাদের উদ্ভাবন করতে হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে নির্বাচন। 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে, এটাই হবে। এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড স্টেজে আর যত ইম্প্যাক্ট ফেলার কথা বলছি,
যত ধরনের সম্ভাবনার কথা বলছি, এগুলো আমাদের সামনে অটোমেটিক তৈরি হবে। কারণ আমাদের তখন গভর্নেন্স সিস্টেম ইমপ্রুভ করবে, আমাদের একটা পরমত সহিষ্ণুতা তৈরি হবে, আমাদের দেশের ভিতরে আমরা জানবো যে জনগণ সকল ক্ষমতা প্র্যাকটিস করছে। সো এগুলো ওয়ার্ল্ড স্টেজে একটা ইম্প্যাক্ট তৈরি করবে। এই জন্য কিন্তু প্রফেসর ইউনূস আগেও বলেছিলেন যে আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের একটা সেরা নির্বাচন, এবং অনেকে সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। এবং আমরা সেই অবস্থাটা যদি সেট করতে পারি, যে বাংলাদেশের মানুষ যদি সেটা সেট করতে পারে, তাহলে আমাদের সামনে আর যা যা অর্জন করার বিষয়গুলো আছে সেগুলো অটোমেটিক আসবে বলে আমার বিশ্বাস।